নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল দেখো দোরটা খোলার সঙ্গে সঙ্গে তালা এখনও খুলেনি, ও কিন্তু অমনি ঢুকে গেছে, যেহেতু সারা রাত্র বাইরে থাকে। আর সকালে দোরটা খোলার সঙ্গে সঙ্গে ঢুকে যায়। এখন সোজা বর যেখানে শুয়ে আছে ওখানে সোজা গিয়ে ও বিছানায় উঠবে না, ওখানে নিচে যে পাপোশটা আছে পাপোশের সামনে গিয়ে শুয়ে থাকবে। ভদ্র আছে জানো তো, ওখানটায় শুয়ে থাকবে যতক্ষণ বর না উঠবে ঘুম থেকে। এটা কিন্তু প্রতিদিনের রুটিন। তা আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো দোতলায় চলে এলাম, আর এক দিদিভাই বলেছিল যে পাখির বাসা ভাঙতেও নেই আর পাখির তাড়াতেও নেই। এটা তো সত্যি কথা জানি, কিন্তু দেখো এমন জায়গায় ঘর করে দোনো বারান্দায় এমনভাবে ঘর করে কিন্তু ওরা নিজেরাও থাকতে পারে না। কিন্তু দেখো লাইটটাও ভেঙে ফেলেছে, বারান্দার লাইটটা ভেঙে ফেলেছে। সেটা তো আছেই কিছু আছে, যাই হোক। লাইটটা তো অন্যভাবেও ভাঙতে পারতো, সেটা তো বড় কথা নয়, কিন্তু ওরা তো চেষ্টা চালাচ্ছে। চেষ্টাতে সফল হচ্ছে না, না আমারও খারাপ লাগছে। তো আমার বর বলে ওরা এইভাবেই ঘর করে, কিন্তু আমি তো ঘর করছি দেখতে পাচ্ছি, কিন্তু ওরা তো থাকতে পারছে না। বারবার এসে করছে, আবার আরেক জায়গায় করছে, ওখানটা হচ্ছে না তার যায়। তো চেষ্টা কষ্ট করছে, আমারও খারাপ লাগছে। তো আমি জানি বড়টা আমাকে মানে বকাবকি করে যে ঝাড় দিলে তো পরিষ্কার হয়ে যায়। এটা তো আমিও জানি, ঝাড় দিলে তো পরিষ্কার হয়ে যায়, সেটা তো বড় কথা না, কিন্তু খারাপ তো লাগে না ওরা এত কষ্ট করে। দেখো এখানে ডিম কী করে দেবে বলো তো, আমারও খারাপ লাগছে, দেখে তো খারাপ লাগছে। এখানে ডিম দিলে ডিমটা তো পড়েই যাবে বলো, ও কি থাকবে ওইটুকু? একটু হাওয়া দিলেই তো পড়ে যাবে। তো খারাপ দেখতেও তো খারাপ লাগে না, তাই না? পুতুলটাও ফেলে দিয়েছিল, পুতুলটা একটা রেখেছিলাম যাতে না আসে, এখানটা না করে। মানে আমি ভেবেছিলাম এখানটা করলে তো ওরা নিজেরাই সফল হবে না, ওই জন্যই পুতুলটা দিয়েছিলাম। দেখলাম তো নিজেরই খারাপ লাগছে। তো কালকে রাতে এখানটা দেখো কত আম পড়ে যাচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখান থেকে দেখা যাচ্ছে না, পরে দেখলাম যে ভালো করে দেখা যাচ্ছে না। যাই হোক, কাপড়গুলো কালকে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এটাও নিয়ে গেলাম। তো কালকে রাত্রে ব্রেনে একটা বুদ্ধি এনেছি যে এটা করে দেখি কি হয়, যদি হয়তো হবে, বাকিটা না হলে আর কিছু করার নেই। এটাই যে মানে এটাই লাস্ট চেষ্টা আর কি। এটাই বুদ্ধি করলাম যে এই বাবুই পাখির বাসাটা আমি কিনেছিলাম অনেক আগে, তো এখনও দেখলাম ভালো আছে। ঘরের ভিতরটা তো অনেক বড় স্পেস আছে, মানে অনেক যথেষ্ট বড় আছে, মানে ওদের জন্য ঠিক আছে। তো ভাবলাম এখানটা লাগিয়ে দিই, আর পাখিগুলো যে পাখি দুটো ছিল এটা শোকেসে রেখে দিলাম, আর ঘরটা এখানে বেঁধে দিলাম সামনে বারান্দায়। যদি ওরা আসে তো আসে, আর যদি ঘর করে তো এখানটা আমার থাকতে পারবে আর কি, তাহলে অত কষ্ট করতে হবে না, মানে এখানে ডিম দিলে রাখতে পারবে, সেই জন্য দিলাম। আর এখানে তো ফুলের টবটা যে ছিল ফুলটা মানে সরিয়ে দিলাম, অন্য একটা টবে রেখে দিলাম, আর এটাও দিয়ে দিলাম, খড়গুলো তুলে দিলাম, যদি এখানে ঘর করে তো করবে। মানে আমি আমারটা মানে নিজেরও খারাপ লাগছে, তো ওই জন্য এটা দিয়ে দিলাম কি যদি ওরা করে তো করবে, আর না করলে তো আর কিছু করার নেই বলো। আমি এটা আমার থেকে আমি যতটুকুন পেরেছি অতটুকুন, মানে যেটা আমার মাথায় এসছে সেটাই করলাম, বাকিটা তো ঈশ্বরে জানে। আর পিছনে বারান্দায় একটা ছোট একটা মানে শক্ত একটা ব্যাগ আছিল, ওই ব্যাগটাই দিয়ে দিলাম, যদি এটাতে মানে খড়গুলো যেটা ফেলে রেখেছিলো ওগুলো সবটা ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, আর খড়গুলো সব তুলে দিয়েছি, আর এই ব্যাগটা এখানে বেঁধে দিয়েছি। যদি এখানটায় ঘর করে তো করবে, জানি না করবে কি না, এটা আমার আদৌ মাথায় আসছে না করবে। আর এখানটায় কিছু দেওয়ারও নেই, কি দেওয়া যায় বলো তো, কিছু দেওয়া নেই এখানে। কাঠও সেরকম কাঠ দিলেও থাকবে না, তো এই জন্য এটাই দিয়েছি, বেঁধে দিয়েছি, যদি এখানটায় ঘর করলে তো করবে, আর না করলে আর কী করবো বলো, কিছু মানে আর কিছু জানা নেই আমার। যাই হোক, এখন সব করে টোরে গুছিয়ে টুছিয়ে তারপর চলে এলাম স্নান করে পুজো দিতে যাব। দেখলাম অনেক বেলি ফুল ফুটেছে, তো বললাম কটা নিয়ে যাই আজকে ঠাকুরকে দিই। গাছে ফুল দিয়ে পুজো দিতে তো ভালোই লাগে, আমার তো অনেক ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে, কিন্তু সব সময় হয়ে ওঠে না, ওরকম ফুল পাওয়া যায় না। আর গাঁদা ফুলগুলো আনলেও না পরের দিন কেমন হয়ে যায়, মানে পোকা তো প্রচুর পোকা থাকে এখন গাঁদা ফুলে, মানে মালা কিনলে আনলে প্রচুর পোকা থাকে। তো যতটুকু মানে যখন যেমন তখন তেমন একটা বলি না আমি সবসময়, ওটাই আর কি। যখন বেশি থাকে তখন বেশি দিয়ে দিই, আর যখন কম থাকে তাহলে কম দিয়ে দিই। তারপর ধরো পুজো টুজো দিয়ে চলে একটু রেডি হয়ে গেছি, মার কাছে যাব। তো আমি বিয়ের পরে প্রথম এই মার কাছেই যাই, সত্যি এত ভালো লাগে আর কি মার কাছে গিয়ে।
মানে শান্তি পাওয়া যায়। যখনই আমার মনটা খুব খারাপ থাকে না, তখন কিন্তু এই মার কাছেই যাই। উম, আগে তো অতটা ইয়ে ছিল না, মানে এত বড় ইয়ে আহামরি ছিল না। এখন কিন্তু অনেক লোক জনবসতি বেড়েছে, অনেক লোকে আসা যাওয়া হচ্ছে। আগে এতটা জনবসতিও ছিল না, এত ইয়েও ছিল না। আগে তো সব এগুলি সব কাঁচা ছিল। এখন যেমন সব ব্লক বসানো, এখন আগে সব কাঁচা ছিল। এখন অনেকটা জায়গা নিয়ে কিন্তু এরিয়া নিয়ে এখন মন্দিরটা, মায়ের মন্দিরটা কিন্তু ভালো লাগে। মা বিপত্তারিণী আর কি, অনেকে হয়তো এসছে, অনেকে জানা আছে, অনেকে দেখা আছে। আমার কিন্তু যখনই আসি কিন্তু মনটা খুব ভালো লাগে, ভালো হয়ে যায়। কিন্তু কিন্তু এটা কিন্তু সত্যি কথা। যে কিন্তু এখানে আসে, যত জায়গায় আমি ঘুরতে গেছি, দক্ষিণেশ্বর, বেলুড়মঠ, সবাই কাছে, সবটাই তো আমাদের তীর্থস্থান, সবটাই তো আমাদের শান্তির জায়গা। সত্যি কথা, আসলে এটা কাছে আছে তো। ওটা প্রসাদ নেওয়া হয়ে গেছে। আর মানে একটু মন খারাপ লাগলে আমি চলে আসি এখানে। আমার খুব ভালো লাগে, জানো তো। জানি যারা যারা এসো তাদের কিন্তু সবাই আমার এই কথাতে একমত থাকবে। সত্যি খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু এখানে মাকে ছুঁয়ে প্রণাম করতে দেয় না, আমার এটা বেশি ভালো লাগে। আর এত সুন্দর ডিসিপ্লিন, না তুমি ডিসিপ্লিন একটুকু নষ্ট হয় না। এত বছর ধরে আমি যাওয়া আসা করছি, আজকে ধরো আমি এখানে এসে আজকে আমার 27 বছর হচ্ছে। 27 বছর ধরে দেখছি একই রকম ডিসিপ্লিন, যেমন ডিসিপ্লিন না, লোক পরিবর্তন হচ্ছে কিন্তু ডিসিপ্লিন একটুকু নষ্ট হচ্ছে না। একরকম যেমন প্রথম দিন যে ডিসিপ্লিন ছিল, আজকের দিনও সে একই রকম ডিসিপ্লিনটা, জানো তো। এত ভালো লাগে, যার জন্য মন্দিরটা এসে, মার কাছে এসে একটাই কথা, তুমি নিজের মাকে যেমন মানে যেভাবে তুমি মাকে দেখো, নিজের মাকে দেখো, তুমি এই মাকেও ঠিক তেমনভাবে মানে মার সঙ্গে, মানে একই রকমভাবে মার সঙ্গে তুমি ইয়ে করতে পারো। আর এই বাবা দুলাল এই মাকে, মা বিপত্তারিণীকে পেয়েছিলেন। তো এখানে অনেক বাবা দুলালে অনেক এখানে আছে আর কি। এখানে বজরংবলী ইয়েটাও আছে, মূর্তিটাও আছে এখানে সাইড দিয়ে। এখানে মানে আগে তো সবাই প্রসাদ টসাদ খাইয়ে মানে খাওয়াতো, এখন তো লেখা আছে খাওয়াতো না। এখানে দেখো বাবা দুলালের যা ব্যবহার করতেন না, এখানে সব রাখা আছে। এত সুন্দর না, এত সুন্দর মেনটেন করে। আমার এত ভালো লাগে জায়গাটা, মানে যতবার আসে ততবার মানে ততবারই ভালো লাগে। মানে আর কোনো বিরক্তকেও কিন্তু কোনো আওয়াজ নেই কারো মধ্যে, কোনো মানে কোনো রকম মানে আসে না, যতই ভিড় হোক না কেন কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এত ডিসিপ্লিন করে ওরা এটা মেনটেন করে না, আমার খুব ভালো লাগে, জানো তো জায়গাটা। তো দেখো বাবা দুলালের যা যা ব্যবহার করতেন না, সব জিনিস কিন্তু ওরা সযত্নে রেখেছেন। আর কিন্তু সবটা কিন্তু মানে সবসময় বার করে করে মুছে পরিষ্কার করে আমি এসে দেখেছি, পরিষ্কার করে। তারপরে মানে খুব মেনটেন করে, আমার খুব ভালো লাগে, জানো তো, দেখতেও ভালো লাগে। আর এখানে আসতেও আমার খুব ভালো লাগে। যখনই আমার মনটা একটু ইয়ে হয় না, বাবা দেখুন যে হাঁড়িতে রান্না করে খেতেন না, সে হাঁড়িটাও রাখা আছে। তো লেখাও আছে এই হাঁড়িতে উনি নিজেই রান্না করে খেতেন, সেটাও লেখা আছে, দেখে ভালো লাগলো। এখানেও আমার ঠাকুরও আছেন, স্বামীজিও আছেন, বাবা দুলাল মা আছেন। তো উনিই পেয়েছিলেন আর কি মা বিপত্তারিণীকে। এইখানে উনি বলে গেছেন যে অনেক বড় জায়গা করতে, যাতে ভক্তরা এসে বসতে পারে। তার জন্য অনেক বড় জায়গা নিয়ে কিন্তু করে। বিকেলবেলা তো আরতি হয়, গান হয়, মানে অনেক ভালো লাগে। গানগুলি এত সুন্দর না, মানে যারা শুনেছো তারা কিন্তু বলবে যে সত্যি, কিন্তু গানগুলো শুনলে কিন্তু মন ভরে যায়। আর এখানে দেখলাম মা দুর্গার কাজ হচ্ছে এখানে, হয়তো মাঝে মাঝে করে, রং করে তো। কিন্তু কোথাও কোনো একটু 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 তো ইয়ে হয় না, অনেক বছর হয়ে গেছে, যার জন্য মেনটেন করে এগুলো সবসময় ওদের নজর রাখে। আর কোথাও যদি একটু একটু কিছু একটা হয়, তখনই সঙ্গে সঙ্গে কিন্তু সবটাই আবার
ঠিক ইয়ে করে নেয়, মেনটেন করে নেয়। খুব ভালো লাগে আর কি, মানে খুব ভালো লাগে যেন জায়গাটা ঘুরে, কিন্তু খুব ভালো লাগে, শান্তি লাগে। হয়তো অনেকে এসছো, বারবার একটাই বলছি, অনেকে এসছো। আসলে আমরা তো মা কথাতে আছে, মা শব্দটা মানে বড্ড ভারী, তাই না বলো? আমরা মেয়েরাও তো যখন মানে বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি যাই, তখন কিন্তু আমরা এটা নিয়ে যাই না যে আমরা একটা বাড়িতে যাব, বাড়িটা ভাঙবো বা মানে ভাঙবো, কিছু একটা অনিষ্ট করবো, সেভাবে কিন্তু আমরা কোনো বাড়িতে কোনো মেয়েরই আমরা যাই না। সবাই যে আমরা একটু সংসারটা ভালোবাসবো, সংসারটাকে সযত্ন করবো, গড়ে তুলবো, সেটা কিন্তু সব মেয়েরাই আমরা চাই, তাই না বলো? সব মেয়েদের মধ্যে কিন্তু একটাই আমাদের বাসনা থাকে। তো কিন্তু সেটা হলো মানে বাকিটা হলো সবটা ঈশ্বরের হাতে, কতটুকুন কি হয় না হয় সবটাই হলো বাকিটা ঈশ্বর। দেখো লক্ষ্মীনারায়ণ আছে, তারপর রাম সীতা আছে, তারপরে এটা হলো লক্ষ্মীনারায়ণ, আর এটা হলো রাম সীতা। তার অনেক সবাই কত বড় বড় দেখেছো, মূর্তিগুলো দেখলেও কিন্তু খুব ভালো লাগে। তো প্রথম যখন দেখেছি না, আমার এত ভালো লাগতো, কিন্তু এখনও আমার যখনই আসি তখন আমার কিন্তু খুব ভালো লাগে গণ্ডিটা এখানে। তো এগুলো কিন্তু ওরা কিন্তু খুব সুন্দর মেনটেন করে। তো আজকে সকালটা আমার এখানেই কেটে গেছে, অনেকটা বেলা মানে পর্যন্ত ছিলাম এখানে। তারপরে এখানে দেখো রত্নাদেবী বলতে এখানে বাবা যেখানে জব ধ্যান করে মাকে পেয়েছিলেন, সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে ওরা মানে মন্দির মতন করে রেখেছেন এখানে। পয়লা বৈশাখে আর আর কবে জানি হয়, লেখা আছে, আমার ঠিক মনে পড়ছে না এখন। তো লেখা আছে কবে কবে খোলা, মানে দৌড়টা খোলা হয় আর কি, মানে প্রতিদিন দৌড়ে মানে তালা দেওয়া থাকে, কেউ ঢুকতে পারে না। আর কিন্তু ওই বিশেষ বিশেষ দিনই দৌড়টা খুলে ওখানে পুজো হয়। দুর্গা পূজার সময় হয়, ষষ্ঠীর দিন, দুর্গা পূজার ষষ্ঠীর দিন খোলা হয়, তখন পুজো হয় এখানে। প্রচুর প্রচুর লোক আসে, আষাঢ় মাসে তো হয়ই, মা বিপত্তারিণী মায়ের মন্দির তো আষাঢ় মাসে তো প্রচুর প্রচুর লোক আসে জায়গার থেকে। কিন্তু ডিসিপ্লিন জানতে একটুকু নষ্ট হয় না, এত সুন্দর ডিসিপ্লিন থাকে। মানে এত ভালো লাগে না জায়গাটা, সত্যি পুজো দিয়েও ভালো লাগে, মানে বসেও শান্তি। জানো তো এই জায়গাটা অনেক লোক আসে, বাতিরা এখানে জানো তো বাবা দুর্গা নিজে স্নান করতেন। এখন অনেক মাছ রেখেছেন, তো বোঝা যাচ্ছে না অনেক দূরের থেকে, তো ওই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক তেলাপিয়া মাছ আছে। আমার দেখা যাচ্ছে মাছগুলো সব জলের ওপরে, কিন্তু ক্যামেরাতে আসেনি, অনেকটা দূরের থেকে, তো ওই জন্য আসেনি। যাই যত মানে আমি দেখলাম আর কি অনেকগুলো মাছ, তো দেখে আমরা সোজা বাড়ি চলে এলাম। এখন বাড়ি এসে তারপরে আসার সময় পাউরুটি নিয়ে এসেছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর এখানে অফ ক্যামেরায় আমি ঘুগনি করেছি, যেহেতু আজকে শনিবার, নিরামিষ আজকে, এটা শনিবারের ব্লগ আর কি। তো নিরামিষ করেছি, আর এখানে পাউরুটিগুলো এনে সেঁকে নিয়েছি, পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবো। খেয়ে তারপরে রান্না বান্না করতে হবে, আজকে আবার এক জায়গায় যেতেও হবে, মানে আজকে চাপের উপর যাওয়া। সকালে এক মন্দির থেকে ঘুরে এলাম, সত্যি আজকে কালকের থেকে আমার মনটা খুব খারাপ ছিল, ওই জন্য আজকে সকাল সকাল চলে গেছি মায়ের কাছে। আমার যখনই মনটা একটু খারাপ লাগে তখনই মায়ের কাছে যাই, যদি এখন হাঁটতে পারি না, আগে হেঁটে হেঁটেই চলে যেতাম, ভালো লাগতো, কিন্তু এখন হাঁটতে পারি না, হাঁটতে মানে ইচ্ছা অনেকটা দূর তখন হাঁটতে গেলে না অনেকটা দূর মনে হয়। দেখো হাতের থেকে পড়ে গেছে আমার এই ঢাকনাটা। তারপর রান্নাবান্না শেষ করে তোমাদের সঙ্গে আর ভিডিও মানে শেয়ার করিনি, রান্না দেরি হয়ে যাচ্ছে দেখে, ওই জন্য রান্নাবান্না শেষ করে সোজা চলে গেলাম, আমরা বেরিয়ে পড়েছি। আবার এখন তো মানে 4:45 বললে ভুল হবে, আরও 5টা বেজে গেছে। তো সব দোকানপাট তো এখনও খোলেনি, যেহেতু একটু যে গরম না, সবার 6টা পরে দোকান খোলে, শুধু স্কুলগুলো ছুটি হচ্ছে জায়গায় জায়গায়। তো সব স্কুলে বাচ্চারা বাড়ি যাচ্ছে, কেউ গার্জেন নিয়ে যাচ্ছে, কেউ